তারেক রহমানকে স্বাগত জানাতে বরিশাল থেকে রাজধানীতে আসার জন্য লঞ্চ টার্মিনালে অবস্থান করছেন হাজার হাজার নেতাকর্মী। অনেকে মিছিল নিয়ে লঞ্চে উঠছেন। লঞ্চ টার্মিনাল থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবির। হুমায়ুন কবির, উচ্ছ্বসিত নেতাকর্মীদের উচ্ছ্বাসের চিত্রটা একটু আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে দেখাতে চাই। এবং লঞ্চগুলো অনেক পরিপূর্ণ, যে নেতাকর্মী তারা যাবে তাদের প্রিয় নেতাকে দেখার জন্য ঢাকামুখী হচ্ছে তারা। এবং লঞ্চ ঘাটেও প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। একটু যে বলতে পারি, যেখানে এখন স্লোগানে মুখরিত এই বরিশাল লঞ্চ ঘাট, এখানে স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা, তারা মিছিল সহকারে আছে এবং তার পাশে এবং এখানে নেতাকর্মীরা জানিয়েছেন যে দীর্ঘদিন পর তাদের নেতা, বিশেষ করে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আসতেছেন এবং তাকে এক নজর দেখার জন্য নেতাকর্মীরা যাচ্ছেন এবং তার গুরুত্বপূর্ণ বক্তব্য তারা শুনবেন। এবং এখানে যে নেতৃবৃন্দ যাচ্ছেন, আমি এখানে একজন নেতৃবৃন্দ শ্রমিক দলের মহানগর আহ্বায়ক ফয়েজ আহমেদের সাথে কথা বলবো। আপনারা যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি জন্য যাচ্ছেন? আমাদের নেতা যিনি নির্বাসিত থেকে দলকে আজকে একটা সম্মানজনক অবস্থায় নিয়ে আসছেন, সেই নেতা আসছে। বিএনপি নেতা কর্মীরা উচ্ছ্বাসিত, আনন্দিত। তারা মনে করতেছে যে আমাদের নেতা আগামী দিনে রাজপথের নেতা কর্মীদেরকে মূল্যায়িত করবেন। আগামী দিনে এই দলকে সুসংহত করার জন্য তিনি রাজপথের নেতা কর্মীদেরকে মূল্যায়ন করবেন, এই প্রত্যাশা রাখতেছে নেতা কর্মীরা। এবং তারা মনে করতেছে যে তারেক রহমানের আগমনে যে জাগরণ তৈরি হবে, দেশে যে নেতৃত্বের শূন্যতা আছে সেই নেতৃত্বের শূন্যতা পূরণ হবে। এবং নেতা কর্মীরা মনে করতেছে যে তারা আগামীতে তারেক রহমানের আগমনে ধানের শীষ বিজয় নিশ্চিত হবে। আমরা সেই তার বক্তব্য শোনার জন্য আমরা যাচ্ছি। নেতাকর্মীরা মনে করতেছে যে তারেক রহমানকে হয়তো দেখতে পারবে না, কিন্তু তারপরও তারেক রহমান ঢাকার মাটিতে আসতেছেন। তারা চাচ্ছে যে প্রত্যেকটা নেতাকর্মী তাদের পদবে ঢাকা শহর প্রকম্পিত হোক এবং নেতার আগমনকে স্বাগত জানানোর জন্য দূর থেকে হলেও নেতাকর্মীরা তারা আজকে ঢাকা যাচ্ছে। নেতাকর্মীরা বললো তাদের যে একটি উচ্ছ্বাস, তারা আনন্দিত এবং তাদের ভিতরে যে একটি আমরা আমাদের বন্যা বোঝাচ্ছে আমরা দেখছি। একটি জিনিস আমরা প্রয়োজন যে বিএনপি যে নেতাকর্মীরা শুধু দেখা যাচ্ছে তা নয়, আমরা যদি জানতে পেরেছি এখানে বিভিন্ন স্তরের মানুষ তারাও এরাও যাচ্ছে ঢাকায় তারেক রহমানকে দেখানো, তারা যাচ্ছে এবং তার মুখ থেকে কথা শুনবে। এবং এখন বর্তমানে বরিশাল থেকে কিছুক্ষণের মধ্যে আমি যদি জানতে পেরেছি 10টার পরে লঞ্চগুলো ছেড়ে যাবে, এখান থেকে 5টি লঞ্চে ছেড়ে যাবে। এবং এর আগেও সকাল থেকে বিভিন্ন নেতাকর্মীরা সড়ক পথেও সেই ঢাকায় গিয়েছেন। এই ছিল আমার কাছে